अर्श हक है मसीनदे रिफ़ात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। कब्र में लहराएगी तहशर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। उपस्थित চট্টলার ঐতিহ্যবাহী পশ্চিম মাদারবাড়ি একতা ডিটি রোড একতা কমিটির উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কাজী মাওলানা সফিউল্লাহ সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, রেলওয়ে পাম হাউস জামে মসজিদের সম্মানিত খতিব এবং ঢাকা জামিয়া আহমদি জামিয়া দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফতি মাওলানা মুফতি মোহাম্মদ নেয়ামতুল্লাহ আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী, যিনি মাগরিবের পর থেকে এশারের পরেও আপনাদেরকে সুললিত কণ্ঠে নাতে মুস্তফা হামদে বারি তাআলা মানকাবাত পড়ে শুনিয়েছেন বিশিষ্ট শায়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম আল কাদিরি। মঞ্চে উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নত এবং আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে ইজম, নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার আড়ালের মুস্কুরাত খাওয়াতিন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি সিজদায়ে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাসে, গুরুত্বপূর্ণ মাহফিলের মধ্যে, সম্মানিত মাহফিলের মধ্যে আমরা আমাদের জীবনের অল্প সময় অতিবাহিত করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই মন খুলে একবার উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ হসপিটালের মধ্যে রয়েছে, কত মানুষ অসুস্থতার মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুস্থতা থাকার কারণে আজকে আমরা মাহফিলের মধ্যে আসতে পেরেছি। এজন্যই আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদের হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিনের নূরানি রওজা মুবারকে, যাকে আল্লাহ পাক
নবী কুলের সর্দার বানিয়েছেন, যার ওসিলায়, যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই মহান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এবং নবীর উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুরুদের হাদিয়া পেশ করে শুকরিয়া জ্ঞাপনার্থে আরেকবার উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি হওয়াটাই হচ্ছে ইমানদারের আলামত। উচ্চকণ্ঠে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে ইমানদারের অন্তরের মধ্যে আনন্দের ঢেউ বইতে থাকে, সুবহানাল্লাহ। আর দুঃখের কান্না আসতে থাকে একমাত্র শয়তান থেকে, কারণ আমার নবী আসার পরে শয়তানের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এখন আর শয়তানের শয়তানি এত তাড়াতাড়ি করা সম্ভব নাই, কারণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন এসেছেন। এই দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার প্রসার হয়েছে আমার নবীর নূরের আলোতে। আজকে গোটা জগতের মধ্যে ইসলামের আলো প্রস্ফুটিত হয়েছে, আলো দাও দাও করে জ্বলছে, সূর্যের আলোর মতো ইসলাম গোটা বিশ্ব জগতের মধ্যে জ্বলছে। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে বলা হয়েছে ঈমান আমল সম্পর্কে কিছু বলার জন্য। আসলে আমি সেটা বলার জন্য আসছিলাম না, আমি অন্য একটা বলার জন্য বলছিলাম, কিন্তু মাহফিল কমিটি বলছেন হুজুর ঈমান আমল সম্পর্কে বলুন। আসলে মানুষের জীবনের মধ্যে এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু আজকের মাহফিলে নয়, আমার মনে হয় প্রত্যেকটা মাহফিলের মধ্যে ঈমান আমলের কথা থাকতে হবে, সুবহানাল্লাহ। মানুষের অমূল্য সম্পদ এই দুইটা জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। বলেন, একটা হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি কোরআনের আয়াতের মধ্যে সেটাই তেলাওয়াত করেছি। একটি আয়াত সেখানে রয়েছে ঈমান আমল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দিবেন, জান্নাতুল ফিরদাউস দান করবেন। জান্নাতুল ফিরদাউস দান করার আগে আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। আমি আল্লাহ সুন্দর জান্নাত বানিয়েছি। এই সুন্দর জান্নাতের মধ্যে যদি তুমি প্রবেশ করতে চাও, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলি, চাই কি চাই না? তাহলে জান্নাত তো এটা আমি বানাই নাই, এমনি নিজে গিয়ে ঢুকে যাব। জান্নাত বানিয়েছেন কে? জাহান্নাম বানিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি বুরুজ আল খলিফ দেখেছো? দুবাইয়ের মধ্যে বুরুজ আল খলিফ কয়শো তালা? 160 তালার উপরে। এত মেঘমালার উপরে ওই বুরুজ খলিফার টাওয়ারটা চলে গেছে। এত সুন্দর টাওয়ার, যেখানে এক রাত থাকলে বাংলাদেশের 14-15 লাখ টাকা লাগে। এত সুন্দর করে বুরুজ খলিফা বানিয়েছে। কি বানিয়েছে? বুরুজ খলিফা। তাহলে আপনারা যখন বুরুজ খলিফা দেখবেন, দেখার পরে আশ্চর্য হয়ে থাকবেন, এত সুন্দর বিল্ডিং কিভাবে বানালো মানুষ। পৃথিবীর জমিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে,
এত সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে, ইমারত রয়েছে। আমার আল্লাহ, আমার নবী বলেন, এ আমার উম্মত, আমি জান্নাত দেখেছি। জান্নাত এত সুন্দর, এত মনোরম পরিবেশ, যেই সৌন্দর্য পৃথিবীর কোনো চক্ষু কোনো দিন দেখতে পারেনি। উচ্চকণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আপনারা এত সুন্দর পৃথিবীর মধ্যে দেখছেন, আমার নবী বলেন জান্নাতের সৌন্দর্য কেউ দেখতে পারেনি। এমন কি জান্নাত কতটুকু সুন্দর তার কল্পনার মধ্যেও আনতে পারবে না। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। আপনার কল্পনার জগতের মধ্যে যদি একটা সুন্দর জায়গাকে আবিষ্কার করেন, যে কল্পনা করেন জায়গাটা এত সুন্দর হতে হবে, কিন্তু আপনি জান্নাতের সৌন্দর্যের মতো কল্পনাও করতে পারবেন না। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন, এই জান্নাতে যাওয়ার জন্য আমি দুইটা কাজ করতে হবে বলেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাকে ঈমানদার হতে বলেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম কাজটা কি বলেন তো? ঈমান। কি বলেন? সর্বপ্রথম কি কাজ? ঈমান। সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান। এখন ঈমান এটা কি? ঈমান হচ্ছে, ঈমানের শাব্দিক হচ্ছে আন্তরিক বিশ্বাস। আন্তরিক, অন্তরের বিশ্বাসকে বলা হয় ঈমান। এখন ঈমান এটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস। পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো আমার দয়াল নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেই সব বিষয়গুলো সহ, আমার নবীকে সহ ওই সকল বিষয়গুলোকে অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। উচ্চকণ্ঠে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেইগুলো সহ, আমার নবীকে সহ পরিপূর্ণভাবে অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ কে এনেছেন? বলেন, আমার নবী। কে এনেছেন? নবী এনেছেন। রোজা কে এনেছেন? আমাদেরকে হজ করতে কে বলেছেন? নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ সরাসরি তো আপনাকে বলে নাই, আমাকে তো বলে নাই, আল্লাহ আমার নবীকে বলেছেন, নবী এসে আমাদেরকে বলেছেন। এজন্য ভাইয়েরা আমার, ঈমানের প্রধান হলো, ঈমানের সম্পর্কে আমার নবী বলেছেন ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে, 70-এর অধিক ডালপালা আছে। অর্থাৎ অনেক ডালপালা আছে। ঈমান হচ্ছে একটা গাছ। ঈমান হচ্ছে একটা কি? গাছের মধ্যে যেভাবে ডালপালা থাকে, ঈমানেরও এরকম ডালপালা আছে। তাহলে সব জায়গাকেই ডালপালা বলা হয় না। একটা হচ্ছে মূল, একটা হচ্ছে কি, আর বাকিগুলো হচ্ছে কি ডালপালা। একটা হচ্ছে মূল আর বাকিগুলো হচ্ছে কি। একটা গাছের মধ্যে একটা মূল থাকে আর বাকিগুলো কি থাকে? আমার নবী বলেন ঈমানের 70-এর বেশি শাখা প্রশাখা আছে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে ঈমানের গাছটা কোথায়? ডালের কথাই না বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে, ডালপালা আছে, তাহলে ঈমানের গাছটা কোথায়? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ওই ঈমানের গাছ হচ্ছে আমার দয়াল নবী। উচ্চকণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের জন্য ঈমান আনতে হলে সর্বপ্রথম কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। কাকে মানতে হবে? মূল না থাকলে ডাল থাকবে? আগে মূল, আগে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার পিতামাতা, সমস্ত জগতের মানুষ এবং তোমার নিজ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে অধিক ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা আমার দিকে তাকান, পিছনে কি হচ্ছে সেটা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডিস্টার্ব হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? বলুন না, বোঝা যাচ্ছে? আওয়াজের সমস্যা হচ্ছে, ঠিক না? রাস্তার একটু আওয়াজ ডিস্টার্ব হবে, কিন্তু আপনার মন যদি আমার দিকে থাকে তাহলে আর কোনো কিছু সমস্যা। লাইলি মজনুর প্রেমের কথা তো শুনছেন? লাইলির কথা মজনু চিন্তা করতে গিয়ে রাস্তা পার হচ্ছে না গাড়ির নিচে চলে যাচ্ছে, কোনো কিছুরই খবর নাই। এমন দিশেহারা হয়ে গেছে। অনেক সময় দেখবেন প্রেমিকার সাথে কথা বলতে বলতে ছাদ থেকে অনেকেই মোবাইল নিয়ে পড়ে গেছে নিচে, ছাদ শেষ হয়ে গেছে সেটার খবর নাই, গাড়ির নিচে ঢুকে গেছে, রেলগাড়ির তলে পড়ে গেছে। এইরকম আমরা পেপার পত্রিকার মধ্যে দেখি যে এত প্রেম অন্তরের মধ্যে চলে আসছে, তার জীবন চলে যাচ্ছে, সেই খবর তার। এখন আপনারা যদি আমার প্রতি মহব্বত থাকে তাহলে আওয়াজে কোনো সমস্যা করতে পারবে? আমাকে শুনেন, তাহলে দেখবেন এই আওয়াজ সব চলে যাবে। এর চেয়ে বড় বুম ফুটলেও কোনো আওয়াজ হলেও কোনো কি নাই, সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কি বলতে চেয়েছিলাম? যে আমাদেরকে জান্নাতে যদি যেতে হয় সর্বপ্রথম কি ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আর ঈমানের মূল হচ্ছে আমার দয়াল নবী। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এই আজকে যারা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে যারা খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, নবীর প্রেমের জুলুস করেছেন, নবীকে স্মরণ করেছেন, রোজা রেখেছেন, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলে আমি ঈমানদার, রবিউল আউয়াল নাই, অমুক নাই, তমুক নাই, খালি বিরোধিতা করে, তার মানে বোঝা গেল তার অন্তরের মধ্যে নবীর প্রেম, বলেন না নবীর প্রেম। আর নবীর প্রেম না থাকলে ঈমান, আর একটু জোরে বলেন না ঈমান। ঈমান না থাকলে কপাল কালো করলে কোনো লাভ আছে? নামাজ পড়লে কোনো লাভ আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনে। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম শর্তটা হচ্ছে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। তাহলে আমরা ঈমানদার হয়ে গেলাম, রাসূলকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। যিনি রাসূলকে বিশ্বাস করবে সে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করবে, কারণ আল্লাহকে চিনিয়েছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আসুন, আল্লাহ পাক বলতেছেন এরপরে তুমি কি কাজ করবা? তুমি তো ঈমানদার হলে, এবার তুমি কাজ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং এরপরে তুমি আমলে সালেহ করো। অল্প আমলও যদি তুমি করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ছোট ছোট বাচ্চারা হাদিস শরীফটা শিখে। আল্লাহর নবী বলেছেন তোমার যখন ঈমান ঠিক হয়ে গেল, তুমি যখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা, এরপরে তুমি যদি অল্প আমলও করো, সেই আমলটা তোমার আমল নামার মধ্যে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বিলের মধ্যে মাছ ধরতে যান না?
বা কি নিয়ে যান, শুকরা নাকি তারপরে বাসন নিয়ে যান। তো ওই বাসনের তলা যদি না থাকে, সারাদিন মাছ দিচ্ছেন কিন্তু বাসনের তলা কি নাই, সুরকার তলা নাই, যে জিনিসটাতে মাছ নিচ্ছেন সেটার তলা নাই, এদিকে মাছ দেন ওইদিকে পড়ে যায়, এদিকে মাছ দেন ওইদিকে চলে যায়। ইমানটাও সেরকম, ইমান যদি পরিপূর্ণ থাকে, আপনি একটা একটা জিনিস, একটা একটা মাছ ওটাতে রাখবেন, দেখবেন একসময় অনেক মাছ হয়ে যাবে। আমার ইমান যদি ঠিক হয়ে যায়, তাহলে আমি যখন অল্প আমল করব, একটু একটু আমল করব, দেখা যাবে আমার আমল নামা একদিন পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী কোন আমলটা বেশি করতেন? আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন। আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতদেরকে যে আমলটার কথা বেশি, সবচেয়ে বেশি বলেছেন, সেই আমলটার নাম হচ্ছে নামাজ। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। সেই আমলটার নাম কি? আর একটু জোরে বলুন না। নামাজ এমন একটা আমল যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? আমার নবীর কারণে। আমার নবী নামাজকে বেশি পছন্দ করতেন, এজন্য আল্লাহ পাকও নামাজকে বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ আমার নবীর আগমনের সাথে সম্পর্কিত। আমার নবীর নূর মুবারক যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, কি করলেন? নূর মুবারক যখন সৃষ্টি করলেন, আমার নবীকে যখন সর্বপ্রথম সৃষ্টি করলেন, আমার নবী সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে সৃষ্টি করার পরে কি করেছেন? আল্লাহর কুদরতি কদমের মধ্যে কি দিয়েছেন? সিজদা দিয়েছেন। কেউ শিখিয়ে দিতে হয় নাই। একটা জিনিস মনে রাখবেন, নবীদের রূহ যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, রূহ সৃষ্টি করার সাথে সাথে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জ্ঞান দিয়ে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এখানে এসে স্কুলে পড়তে হয়, মাদ্রাসায় পড়তে হয়, মক্তবে শিখতে হয়, হুজুরদের কাছ থেকে শিখতে হয়, কিন্তু যাদেরকে আল্লাহ পাক নবী হিসেবে সৃষ্টি করেছেন, তাদেরকে পৃথিবীর কোনো মানুষ থেকে সৃষ্টি হয় না, শিখতে হয় না, সরাসরি আল্লাহ পাক সব কিছু শিখিয়ে দিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেন। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ বলে যে নবী উম্মি ছিলেন, নবী লেখাপড়া জানতেন না। উচ্চকণ্ঠে বলুন না নাউজুবিল্লাহ। উম্মি মানে লেখাপড়া জানতেন না, সেরকম নয়। উম্মি মানে হচ্ছে আমার দয়াল নবী এই দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর শিক্ষক হচ্ছেন আল্লাহ। দয়াল নবীর শিক্ষক কে? আর একটু জোরে বলেন কে? আপনারা যখন একটা সহজ হিসাব আপনাদেরকে বলি, আমাদের মোবাইলের মধ্যে কি আছে? মেমোরি আছে না? মেমোরি আছে কিনা? এগুলো দোকানের মধ্যে নিয়ে গেলে কম্পিউটার দিয়ে কি করে? ডাউনলোড করে দেয়। ডাউনলোড করার পরে ওই মেমোরি কার্ডটা যেই মোবাইলের মধ্যে লাগানো হবে, সাথে সাথে সেখানে সবকিছু কি হয়ে যাবে? ওকে হয়ে যাবে। কি হয়ে যাবে? ওকে হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে সৃষ্টি করেন, নবীদের যে ব্রেন আছে, নবীদের যে এলেম আছে, সম্পূর্ণ এলেম একেবারে নবীদের সিনার মধ্যে দিয়ে সৃষ্টি করেন। উচ্চকণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সবাই বলি নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর জন্য দিতে পারি মোদের সবার জান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন, সেই নবীজির ধরলে দামান, সেই নবীজির ধরলে দামান, সফল দু জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সবাই বলি আল্লাহু আকবার, আরেকবার বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি সমস্যা হচ্ছে? ঘুম আসতেছে? প্রধান মেহমান চলে আসবেন, তখন চিৎকারে দেখবেন আপনারা সবাই ঘুম 2টা পর্যন্ত আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? 2 নম্বরে কি করতে হবে? আমল। তো সর্বপ্রথম যে আমলটা, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নামাজ। নামাজটা পড়তে হবে। আমার দয়াল নবী বলেছেন, কুররাতু আইনি বিসসালাহ, নামাজের মাধ্যমে আমি নবীর চক্ষু শীতল হয়ে যায়। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইবাদতের মাধ্যমে আপনি নবীর চক্ষু শীতল হয়, এই ইবাদতটা আমি আল্লাহ বেশি পছন্দ করি। এজন্যই এই আমলটুকু আমি আল্লাহ আপনার উম্মতদেরকে বেশি বেশি করে ফরজ করে দিয়েছি। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। বলেন নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? এই নামাজ প্রথমত ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে আল্লাহ পুরস্কার হিসাবে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কারণ নামাজকে আমার দয়াল নবী বেশি পছন্দ করতেন, এজন্য আল্লাহ খুশি হয়ে আমাদেরকে বেশি নামাজ দিয়ে দিয়েছিলেন। আমার দয়াল নবী বারবার গেলেন, এটা আপনারা সবাই জানেন, এজন্য বলছি না। বারবার গিয়ে কমাতে 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 9 বার কমাতে 45 ওয়াক্তই কমায় ফেললেন। এরপরে মুসা আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আবার যান। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে? আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, এটা পড়াইতে আমার কিয়ামত কেউ পড়তে চায় না। 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে ইয়া রাসূলুল্লাহ? আপনি আবার যান, আরো কমায় নিয়ে আসেন। আমার দয়াল নবী বলেন, এ মুসা, আমি এতবার গিয়েছি, আর যেতে পারবো না। আমারও এখন লজ্জা হচ্ছে। আমার উম্মত 5 ওয়াক্ত পারবে না, না আমি আর যেতে পারবো না, আমি আর যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফেরেশতার মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অর্ডার করে থাকেন সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্তই থাকবে। কিন্তু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের ওই সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পেয়ে যাবেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা কিভাবে পেলাম? কারণ আমার নবী নামাজকে বেশি পছন্দ করতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মধ্যে নামাজকে এমন ভাবে সেটিং করলেন। দেখেন, বাংলাদেশে যখন মাগরিবের নামাজ হচ্ছে চট্টগ্রামে, কিছুক্ষণ পরে হচ্ছে সীতাকুণ্ডে, কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকায়, কুমিল্লাতে, ঢাকাতে, এভাবে ভারতে, এভাবে পাকিস্তানে, এভাবে দেখা যাচ্ছে গোটা সময় এই পৃথিবীর মানুষ নামাজ আদায় করে। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন সময় বাদ যায় না যখন সালাত আদায় হচ্ছে না। এখানে না অন্য দেশে। এখন আমাদের কি রাত, আমেরিকাতে এখন কি
দিন, অন্যান্য রাষ্ট্রতে দিন, তারা নামাজ পড়তেছে, কোনো জায়গায় ফজর হচ্ছে, কোনো জায়গায় এশা হচ্ছে, কোনো জায়গায় মাগরিব হচ্ছে, এইভাবে কন্টিনিউ এই পৃথিবীর মধ্যে নামাজ চলতেই আছে, চলতেই আছে। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আমল করতে হবে তো। এই নামাজ আমরা অনেকেই পড়ি না। সর্বপ্রথম আমাকে নামাজ ঠিক করতে হবে, এরপরে যত অন্যায় আছে অন্যান্য আমলগুলো এগুলো করতে হবে। সর্বপ্রথম নামাজ। কোনো ব্যক্তি যদি নামাজ না আদায় করে সে কখনো ভালো মানুষ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। উচ্চকণ্ঠে বলুন সুবহানাল্লাহ। মানুষকে নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে কি থাকে? বিরত রাখে। এখন দেখা যাচ্ছে, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে আবার খারাপ কাজও করে। এরকম আছে না? বলেন না, আছে না? এরকম চুরি করে আবার কোথায় নামাজের মধ্যে প্রথম কাতারে চলে যায়। এইরকম একজন ব্যক্তি নবীর জামানাতেও ছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে মানুষ কি অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে? নামাজ বিরত রাখে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি অমুক একজন ব্যক্তি নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, তাহলে তাকে তো নামাজ বিরত রাখছে না। আমার দয়াল নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে রাখে, এটা সত্য। সে আজকে অন্যায় করছে, নামাজ পড়তে পড়তে এমন একদিন চলে আসবে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। সে নিজে নিজেই চিন্তা করতে পারবে যে আমি নামাজ পড়তেছি, আজকে নামাজ পড়তেছি আবার অন্যায় করতেছি, এটা তো ঠিক হচ্ছে না। এমন একটা সময় আসবে এই নামাজের কারণে ওই খারাপ লোকটা ভালো হয়ে যাবে। উচ্চকণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ওই খারাপ লোকটা নামাজ পড়ছে আবার খারাপ কাজও করছে, এমন একদিন চলে আসবে যখন এই নামাজ তাকে ভালো পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু সে যদি নামাজ নাই পড়ে তাহলে সে জীবনও ভালো হতে পারবে না, জীবনও ভালো হতে পারবে না। এজন্য অনেক মানুষ আপনাদের সমাজে যদি দেখেন যে খারাপ কাজও করছে নামাজও পড়ছে, তাকে আপনারা মস্কারি করবেন, তাকে অপমান করবেন না, তাকে কোনো কিছু বলবেন না, কারণ সে অন্যায়। আপনি যদি নামাজ নাও পড়ে তাহলে সে কি করবে? অন্যায় করবে। আবার নামাজ পড়লেও সে কি করবে? অন্যায় করবে। কিন্তু সে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে ভালো হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু সে যদি অন্যায় করার পরেও নামাজ পড়ে, সে এমন একটা সময় আসবে এই নামাজ পড়ার কারণে সে তওবা করে আবার ভালো পথে চলে আসবে। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, তাহলে উত্তম মানুষ হওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ আমরা যদি আদায় না করি তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে জান্নাতে যেতে হলে দুইটা কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার হবে, ঈমান আনবে এবং আমল করবে, তাদের জন্য আমি সুন্দর জান্নাতুল ফিরদাউস বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি থাকে তাহলে তাকে দুজকের শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু এই দুজকের শাস্তিটা কি আমাদের এই জেলখানার মতো? হায় হায় হায়।
হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে এবং তাকে যদি জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তাহলে সে আর জীবনেও কখনো জান্নাতের কথা ভুলতে পারবে না। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, জান্নাতের যে সুখ, জান্নাতের যে আরাম আয়েশ, জান্নাতের যে পরিবেশ, সেটা সে কখনো ভুলতে। কিন্তু কোন ব্যক্তি যদি দুজকের মধ্যে প্রবেশ করে, দুজক থেকে তাকে যদি বের করে জান্নাতের মধ্যেও দেয়া হয়, তাহলে এই দুজকের মধ্যে যে শাস্তিটা তাকে দেওয়া হয়েছিল, এত কঠিন শাস্তি, এই পৃথিবীর মধ্যে দেখবেন যারা আয়নাঘরের মধ্যে ঢুকেছে, আপনারা আয়নাঘর চিনেন? বলেন না, আয়নাঘর চিনেননি? আয়নাঘরের নাম জানে না এরকম এখন কেউ? জেলখানার চেয়েও কঠিন শাস্তি ওখানে। ওখানে বাইরের কোনো আলো বাতাস নাই, খাবার নাই, সময় মতো ডান্ডা মারা চলতো, মেডিসিন ইউজ করা হতো, এমন শাস্তি দেওয়া হতো। জেলখানার কথা মানুষ এক সময় ভুলে যাবে, কিন্তু যারা একবার আয়নাঘরে গিয়ে ঢুকে আবার বের হয়েছেন, তারা মৃত্যুর আগ পর্যন্ত আয়নাঘরের কথা ভুলতে পারবে। তাকে যতই এসি রুমে রাখা হোক, রাতে ঘুমালে দেখবেন আয়নাঘরের কথা মনে হবে, রাতে উঠলে, বসলে, খেতে গেলে সব সময় সেই কষ্টের কথা মনে আসবে। ঠিক তেমনি ভাবে যারা একবার দুজকের মধ্যে প্রবেশ করবে, দুজকের একদিনের শাস্তিও যদি তার কপালের মধ্যে থাকে, দুজকের এমন শাস্তি তাকে যদি জান্নাতের মধ্যেও দেয়া হয়, মাঝে মাঝে ওই দুজকের শাস্তির কথা তার স্মরণ হয়ে যাবে। উচ্চ করে বলুন না সুবহানাল্লাহ। এত ভয়ানক দুজক। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যেতে থাকবে। আপনারা দেখবেন ঢাকা মহাসড়ক, ঢাকা মহাসড়কে কারা কারা গেছেন দেখি হাত তুলেন তো। ঢাকা গেছেন কেউ? আবার এই চট্টগ্রামে দেখেন না, এইদিকে দুই দিকে রাস্তা আছে না? গাড়ি কি দুটোটা একদিকে যাচ্ছে না? একটা যাচ্ছে এইদিকে আর একটা যাচ্ছে এদিকে, একই রাস্তা কিন্তু গাড়ি যাচ্ছে কয় দিকে? ওই পাশে যাচ্ছে ওইদিকে, আর এই পাশেরটা যাচ্ছে এইদিকে। হাসরের ময়দানে ঠিক তেমনি ভাবে মানুষ, রাস্তা একই পাশাপাশি, কিন্তু মানুষ যাবে দুই দিকে। একদল যাবে এই দিকে, আরেক দল যাবে এই দিকে। একদল যারা ডান দিকের রাস্তা ধরে যাইতে থাকবেন, তারা যাবে জান্নাতে। তারা যাবে কোথায়? আর যারা বাম দিকের রাস্তা দিকে যাবে, তারা যাবে কোথায়? জাহান্নামে। তারা বুঝতে পারবে, তাদের আমলনামা বাম হাতের মধ্যে চলে আসবে। বিভিন্ন নিদর্শন তারা বুঝতে পারবে যে আমরা তো জাহান্নামী হয়ে গেছি। ফেরেশতারা বলবে তোমরা এই রাস্তা দিয়ে যাও, যাও। আর এদেরকে বলবে আপনারা এই দিক দিয়ে যান, সম্মান করে। গালিচা বিছানো রাস্তা দিয়ে যাইতে থাকবে, মাঝখানে ডিভাইডেড থাকবে। আমরা যেভাবে গ্লাস দিয়ে একজন আরেকজনকে দেখতে পাই, ঠিক তেমনি তারা দেখতে পাবে, একজন আরেকজনকে দেখতে পাবে। তখন আপনি আপনার সমাজের মানুষকেও দেখতে পাবেন, চিনে ফেলবেন। কিরে ভাই, তুমি এখানে, তুমি ওইদিকে যাচ্ছ কেন? আহা, এই প্রশ্নটা করবে মানুষ তখন। মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে হচ্ছে দুজক, সাকার মানে হচ্ছে জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামের দিকে কে নিয়ে যাচ্ছে? কিসে নিয়ে যাচ্ছে? তোমরা জাহান্নামের দিকের রাস্তা দিয়ে কেন হাঁটতেছো? ও ভাই, তুমি তো আমার বন্ধু ছিলে, তুমি তো আমার সমাজের মানুষ ছিলে, তুমি কেন জাহান্নামের পথ ধরে হাঁটতেছো একটু বলো। তখন সেই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই, তুমি যখন নামাজ পড়তে যাইতা, তুমি আমাকে ডাকতা, ওগো করিম ভাই, রহিম ভাই, আসো, আজান হয়েছে, নামাজ পড়তে যাই। তুমি আমাকে ডাকতে, তখন আমার মনে মনে রাগ হতো যে তোমার নামাজ তুমি পড়ো, আমাকে কেন ডাকতেছো? আমি নামাজ পড়বো না, যাও।
আমি নামাজ পড়ব না, আমি এইভাবে তোমার কথাগুলো শুনি নাই, তোমার কথাগুলোর গুরুত্ব দেই নাই, ইমাম সাহেবের কথা শুনি নাই, খতিব সাহেবের কথা শুনি নাই। তারা তো নামাজের জন্য আমাদেরকে বারবার বলেছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আজকে এজন্যই আমাদেরকে জাহান্নামের পথ ধরতে হয়েছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের পথ ধরতে হয়েছে, আফসোস করবে, হায় রে, আজকে যদি নামাজটা পড়ে আসতাম তাহলে তো আমি ওই রাস্তায় চলে যেতে পারতাম, জান্নাতের রাস্তায় যেতে পারতাম। আফসোস আফসোস, আমি কেন নামাজ পড়লাম না, কেন ভালো কাজ করলাম না, কেন চলে আসলাম, এইভাবে আফসোস করতে থাকবে মানুষ। জাহান্নাম যখন সামনে প্রদর্শিত হয়ে যাবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এই পৃথিবীর মধ্যে দেখবেন অনেক মানুষ কথা শুনে না, এরকম আছে না? অনেক মানুষ একেবারে পাত্তা দিচ্ছে না, আমাদের কথাগুলোকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না। তারা নামাজ পড়তেছে না, আমল করতেছে না, ভালো পথে থাকছে না, একেবারেই গুরুত্ব দিচ্ছে না। তারা বলতেছে, কিরে আমি নামাজ পড়ি না, আমি তো দেখতেছি বেশি বড় লোক, আমি বেশি। যারা দেখবেন খারাপ কাজ করতেছে ওরা সবচেয়ে বড় লোক না? বেশি বড় লোক, বেশি টাকাওয়ালা দেখবেন যারা অন্যায়ভাবে খারাপভাবে, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। আজকের প্রধান বক্তার আগমন। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি এবং পশ্চিম মাদারবাড়ি রেলওয়ে পাম্প হাউস জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। আওয়াজ দিয়ে বলি মারহাবা, আরো ইমানে আওয়াজ দিয়ে বলি মারহাবা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আপনারা দীর্ঘক্ষণ যার জন্য অপেক্ষা করেছেন উনি চলে এসেছেন। তাই আমি যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনাদের প্রতি বিনীত আহ্বান রাখব, আপনারা আর সময় নষ্ট করবেন না, প্যান্ডেলে চলে আসুন। আমাদের প্রধান মেহমান তার আলোচনা শুরু করবেন। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমার দয়াল নবী, মায়ার নবী এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কোন মাসে জন্মগ্রহণ করেছেন বলেন না? এটা কি মাস? রবিউল আউয়াল। আমার দয়াল নবী কোন মাসে এসেছেন? রবিউল আউয়ালের কয় তারিখে? 12 তারিখ। রবিউল আউয়াল মানে হচ্ছে বসন্তকাল, প্রথম বসন্ত। আরব ভূমির মধ্যে প্রথম বসন্তকে বলা হয় রবিউল আউয়াল। রবিউল, আর একটু জোরে বলুন না, রবিউল। আচ্ছা, 12টি মাসের নাম আমরা সবাই জানি, তো এগুলো শিখবেন। আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো সব জানতে হবে। পাশাপাশি আরবিক যে মাসগুলো আছে, আরবি মাস, সেগুলো আমাদেরকে কি করতে হবে? কারণ কি, আরবি মাসকে কেন্দ্র করে আমাদের ইবাদত, ঠিক না? রমজান মাসে রোজা রাখি কি মাসে? 30টা রোজা রাখি কোন মাসে? রমজান। এখন যদি আপনি রমজান মাসেই না চিনেন, রোজা রাখবেন কি জিলকত মাসে? এজন্যই এই মাসটা নাম জানা, কখন আসতেছে, কখন চাঁদ উঠতেছে, এগুলো আমাদের সবাইকে কি করতে হবে? জানতে
হবে। আমার দয়াল নবী যে মাসটার মধ্যে আগমন করেছিলেন সেটার নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। প্রথম বসন্তকালে কি হয়? শীতের পরে আসে বসন্ত। বাংলাদেশের মধ্যে শীতের পরে কি বসন্ত? বলেন শীতের পরে কি? শীতকালে দেখবেন গাছের পাতাগুলো ঝরে যায়। গাছের পাতাগুলো ঝরে যায়, শীতের প্রভাবে গাছের পাতাগুলো ঝরে যায়। আবার যখন বসন্ত আসে আবার বৃষ্টিতে নতুন আবহাওয়ার মাধ্যমে গাছের পাতাগুলো আবার গজায়, আবার পরিবেশ কি হয়ে যায়? সবুজ সুন্দর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কতগুলো মানুষ এবাদত থেকেও ঝরে যায়। এবাদত থেকে কি করে যায়? ঝরে পড়ে যায়। গাছের পাতার মতো কয়েকদিন ইবাদত করে আবার ঝরে পড়ে যায়, কয়েকদিন শুরু হয় আবার পড়ে যায়। এমন কতগুলো মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। এজন্য রবিউল আউয়ালের প্রধান শিক্ষা হচ্ছে যারা ইবাদত থেকে ঝরে পড়ে গিয়েছেন তারা আবার বসন্তের মতো গাছে যেভাবে নতুন পাতা গজিয়ে গাছকে সুন্দর করে, ঠিক তেমনি ভাবে আবার নিজেকে ইবাদতের মধ্যে ফিরে এনে নিজের জীবনকেও সুন্দর করা। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রবিউল আউয়াল মাসের প্রধান শিক্ষা। ভাইরা আমার, যেটা বলতে চেয়েছিলাম, আপনারা বসে যান, পিছনে বসে পড়ুন, এলোমেলো না করে যে যেখানে জায়গা পাচ্ছেন বসে যান। ইনশাল্লাহ আমাদের আলোচনা এখনই শুরু হয়ে যাবে, আপনারা একটু বসুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে আয়াতখানা পড়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম শর্ত দিয়েছেন আল্লাহ পাক, যারা ঈমানদার পরিপূর্ণ খাঁটি ঈমানদার এবং পাশাপাশি যারা আমলে সালেহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়েছেন। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে ওই সকল ঈমানদার বান্দাগণ চিরস্থায়ীভাবে অবস্থান করবে। সুতরাং আমরা যারা আজকে মাহফিলে এসেছি, আমরা এই শিক্ষা গ্রহণ করব, নবীর প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরের মধ্যে ধারণ করব। পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, সত্য কথা বলবো। কি করব? সত্য কথা বলবো। ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করব। আমি আমার পক্ষ থেকে, আমার পরিবার থেকে শুরু করব। আমি শুধু ন্যায় বিচার আদালতে করবে, জজ ব্যারিস্টাররা ন্যায় বিচার করবে সেটা নয়। আমি আমার পরিবার থেকে ন্যায় বিচার শুরু করব। আমি আমার সন্তানের সাথে ন্যায় বিচার করব। আমি আমার সমাজের সাথে ন্যায় বিচার করব। এরপরে আমরা আমাদের রাষ্ট্রের সাথে ন্যায় বিচার করব। এটাই হচ্ছে আমার দয়াল নবীর আগমনের মহান শিক্ষা। আজকে আমাদের সমাজ থেকে এই সততা, ন্যায় বিচার এগুলো চলে গিয়েছে, যার ফলে আমাদের সমাজের মধ্যে এত অশৃঙ্খল বিশৃঙ্খল সবসময়ের মধ্যে লেগে আছে। আমাদের কষ্ট হলেও আমরা সবসময় সত্যের পথে অটল থাকবো। আমার আল্লাহ বলেন, এই বান্দা, তুমি এই দুনিয়ার মধ্যে সত্য পথে থাকতে তোমার অনেক কষ্ট হয়েছিল। ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এই সত্য পথে চলতে গিয়ে তুমি ঘুষের টাকা নিতে পারো নাই। এই সত্য পথে চলতে গিয়ে সমাজের মধ্যে তুমি বড় হতে পারো নাই। এই সত্য পথে চলতে গিয়ে তুমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছো। বান্দা, দুনিয়াতে তুমি 70, 80, 100 বছর বেঁচে
আজকে আমার কাছে চলে এসেছো। আজকে এই সত্যটা তোমার অন্তরের মধ্যে ধারণ করে আমি রব্বুল আলামিনের কাছে যখন এসে গেছো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আজকের এই হাসরের ময়দানে তোমার সত্যবাদিতা অনেক উপকার দিয়েছে, এই সত্যবাদিতা তোমাকে অনেক লাভবান করেছে। তুমি কি পেয়েছো জানো? লাহুম জান্নাত, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। উচ্চকণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এই সততার উপর আমরা অটল থাকবো, ন্যায়ের উপর অটল থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।